আমি কুমিল্লা ইকোনমিক জোনে আমি 600 মিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। বিদেশিকে আকর্ষণ করার করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। আমরা যারা কর দেই তাদের উপর বেশি বেশি আরও করের চাপ আসছে। সবাইকে শুভ অপরাহ্ন জানিয়ে আমি অল্প দুই একটা বিষয় বলতে চাই। ইতিমধ্যে আমাদের অনেক বক্তা উল্লেখ করছে আমি এসেনশিয়াল আইটেম বেশি নিত্যপণ্যের ব্যবসা করি, সেটা ইতিমধ্যে অনেকে উল্লেখ করছে। আমাদের সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এবারে আমার মনে হয় এই বছর সর্বকালের শ্রেষ্ঠ সরবরাহ নিশ্চিত এবং সহনীয় পর্যায়ে দাম ছিল। যাই হোক, আমি আজকে দু একটা বিষয় যেটা উল্লেখ করব, যেখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে। আমাদের মাননীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি সহ অনেকেই আমরা বিনিয়োগ করে রেখেছি। সেখানে আমি কুমিল্লা ইকোনমিক জোনে আমি 600 মিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। এটা দীর্ঘসূত্রতা। আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা হবে, যে বিদ্যুৎ এবং জ্বালানি, আমাদের গ্যাস, এই দুটো আমাদের অত্যন্ত এসেনশিয়াল। আর আমি আরেকটা বিষয় বলছি, কর জাল বাড়াবার জন্য আমাদের এফবিসিসি বলছে কর জাল বাড়াতে হবে। আমরা যারা কর দেই তাদের উপর বেশি বেশি আরও করের চাপ আসছে এবং বিভিন্ন রকম। আজকে আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, দেশের পট পরিবর্তনের পরে আমাদের অনেকেরই, যেমন আমরা বিভিন্ন ট্যাক্স দিচ্ছি, আজকে বিভিন্ন ব্যাংকে তল্লাশি দিচ্ছে। এটা তো সরকার যে কাউকে করতে পারে, কিন্তু এখন একটা বিশেষ উপলক্ষে বিভিন্ন জনকে কর তল্লাশি সহ অনেক কিছু করছে। সেটা আমার মনে হয় যেন কোনো হয়রানি না হয়, ঢালাওভাবে না হয়। সেটা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। আর একটা জিনিস আছে, ভ্যালু এডিশনের কথা। সেখানে আমাদেরকে অনেকেই বলেছে যে আমরা লোড দিই, এই লোডের পরিবর্তে আমাদেরকে এখন আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসের ব্যবসায়ীকে দোষ দেওয়া হয়। যেমন সিমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় এখানে আছে, উনি সহ আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলাম যে আমাদের এখানে আমরা আনি $40-45, কিন্তু দীর্ঘদিন থেকে অনেক আগে একবার $60 হয়েছে। সরকার ট্যাক্সের জন্য ওইটা $60 করে নিচ্ছে। তো সেখানে আমি বলবো এটা সহনীয় পর্যায়ে আনার জন্য। আর এটাই যেমন ব্যাক করে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমরা ওভার ইনভয়েসিং করছি। আর আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের পঞ্চগড় চেম্বারের উনি বলেছে 15C যেটা টার্ন ওভার ট্যাক্স। এটা অনেক সময় টার্ন ওভার ট্যাক্সের জন্য আমরা লাভ লোকসানের হিসাব দিচ্ছি, আবার সেটা না হলে পুরা 0.50% হিসাবে আমাদেরকে টার্ন ওভার ট্যাক্স দিতে হবে। এটাও আমার মনে হয় যে জিনিসটা দেখার দরকার। আর আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, যদিও এখানে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় নাই। আমাদের জাহাজ শিল্প সম্বন্ধে আমাদের সম্মানিত বিজনেস লিডার মিন্টু ভাই আছে, আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা নিজেও এটার সাথে জড়িত আছে। আমাদের এখানে মেশিনারি 1% ডিউটি, এটা 1996 সালে জাহাজকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে আমরা 1% শিল্প দিয়ে আসতেছি। ইতিমধ্যে গত কয়েক মাস আগে এটাকে 7.5% করা হয়েছে। তো এটার জন্য আমি মাননীয় অর্থ উপদেষ্টা, আমাদের অ্যাসোসিয়েশন থেকে বাণিজ্য উপদেষ্টার নিকট আমরা গিয়েছি এবং এনবিআর চেয়ারম্যান মহোদয়ের গেছি। এটা করার পরে আজকে 5-6 মাসে কোনো একটা জাহাজও ক্রয় হয় নাই, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। আমার মনে হয় সরকার জানে। আমার একটা জাহাজ রাশিয়া এবং একটা ভেনেজুয়েলাতে গত 5 মাস থেকে আটকে আছে, যেটা শিপিং মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সহ চেষ্টা করছে ক্ষুদ্র ভুলের জন্য আমাদের নাবিকের। কিন্তু তারপরে একটা ভেনেজুয়েলা, তারপরে গত 5 মাস আগে নিউ ইয়র্কে একসাথে 4 জন মারা গেছে, সেটার জন্য আমাকে কয়েক মিলিয়ন দিতে হয়েছে। যাই হোক, যেটা বলছি, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং আমাদের নাবিকরা এখানে কর্মসংস্থান হচ্ছে। গত বছর আমাদের $780 মিলিয়ন আমরা এই ক্ষেত্রে আমরা ডলার আসছে এবং 200 মিলিয়ন আসছে আমাদের শ্রমিকদের ভাতা। তো সেই জন্য আমি এই জাহাজ শিল্পটাকে, যেহেতু মেশিনারি হিসেবে 1%, অন্যান্য ক্ষেত্রে আছে, আমি মাননীয় চেয়ারম্যানকে বলবো এটা যাতে মেশিনারি হিসাবে
1% করে, তাতে আমাদের কর্মসংস্থান এবং আমাদের ফরেন কারেন্সি আসতেছে। ইন্দোনেশিয়াতে 11,500 মানে জাহাজ আছে, ইন্দোনেশিয়ার 30 কোটি লোক, আমাদের অলমোস্ট 18 কোটি লোক। সুতরাং আমার মনে হয় আমাদের $14 বিলিয়ন আমরা ফ্রেট দিই। আমার মনে হয় এই জিনিসটা মাননীয় চেয়ারম্যান মহোদয় একটু অনুধাবন করবেন। আর আমি অন্য মানে বেশি কিছু আর না বলে, সরবরাহ ব্যবস্থা, আমাদের লজিস্টিক আমরা অত্যন্ত সঠিকভাবে ঠিক রাখার চেষ্টা করছি, বিশেষ করে নিত্যপণ্য। যাক, আমি আর বিশেষ করে ওই আমাদের জাহাজের বিষয়টা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এটা যাতে আবার একটু অনুধাবন করে, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।